সবাইকে ফুটবল খেলা দেখতে বলতে আছে আনন্দের খেলা, সবাই দেখুক আর যার যার যে দল আছে সেই দলে সাপোর্ট করুক। এবার কি মজা হইবে? অবশ্যই মজা হইবে না কা। আমার সঙ্গে আছেন আপনাদের সবার প্রিয় ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই। এই বিশ্বকাপের দারুণ একটা ম্যাচের দিনে দারুণ একটা মানুষকে আমি সঙ্গে পেলাম। হাবু ভাই বা চাষি আলম ভাই, আপনাকে কোন নামে সম্বোধন করবো আমি জানি না, তবে এই বিশ্বকাপে আপনার সমর্থনটা কারা পাচ্ছে? আমার তো সমর্থন, আমার টিম নাই, জার্মানের সাপোর্টার আমি। আর ব্যাচেলর পয়েন্টের আমাদের একটা এপিসোড আসবে, তো ওইখানে আমাকে খেলতে হয়েছে আর্জেন্টিনার সাপোর্টার হয়ে। কারণ 22-এও যখন আমাদের সিজন 4 ছিল তখন আমাদের খেলা নিয়ে একটা এপিসোড করা ছিল, তখন বলতেছিল যে আমার দাদু পাশা হয়, তো বলতেছিল তুই কোন দল করস? তা আমি বলছি আমি কাতার করি। সে কাতার করা যাবে না। আমি বলছি দাদু আমি তো কাতারে চলে যাবো, আমি কাতারের সাপোর্টার। বলতে না আমি আর্জেন্টিনা করি, তুই আর্জেন্টিনা করবি। তো 22-এও আর্জেন্টিনার হয়ে খেলতে হয়েছে আমাকে, 26-এ এসেও আর্জেন্টিনার হয়ে খেলতে হয়েছে, বাট আমি ভিতরে জার্মান সাপোর্টার। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। জার্মানির পারফরমেন্স তো হয়তো আপনাকে একটু কষ্ট দিছে। হ্যাঁ, কষ্ট তো দিবেই, তারপরেও এখন হার জিত তো আছেই। এখন যেহেতু খেলতে পারে নাই, ভালো খেলে নাই, পরপর 2টা গেমই হারিয়ে গেছে, খুব খারাপ লাগছে। এরপর আসলে আর কোনো দল করতেছি না, কোনো দলের সাপোর্ট করি না আমি। সব সাইড তো থাকে একটা দলের প্রতি যে একটু ভালো লাগে, সেকেন্ড অপশন হিসেবে কি কাউকে বা এইবার কারা বিশ্বকাপ জিতলে আপনার একটু কষ্ট কম হবে বা মোটামুটি ভালো লাগবে? না, ভালো লাগলে হয়তো স্পেন জিতলে ভালো লাগবে, ইংল্যান্ড জিতলে ভালো লাগবে, বাট আমার এমনি কোনো দলের আর কোনো ইয়ে নেই। কারণ আমি একটাতেই সবসময় কমফোর্ট ফিল করি, জার্মানি। আমি সেই ছোট থেকে জার্মান সাপোর্টার। আমরা কি বিশ্বকাপের আমেজ পাবো ব্যাচেলর পয়েন্টে? অবশ্যই ভালো একটা আমেজ আসবে। দর্শকদের জন্য কি কোনো হিন্টস দেওয়া যায়, কারণ দর্শকরা অনেক আগ্রহ নিয়ে বসে আছে? না, দর্শকদের হিংস দিলে তো হইল না, কারণ তাহলে তো দেখতে হবে, দেখলে পাবে মজাটা। দেখুক আগে, আসুক। তবে আপনি কি পরিচালকের কাছে কোনো ডিমান্ড করেছেন যে জার্মানিকে অন্তর্ভুক্ত করা যায় কিনা ব্যাচেলর পয়েন্ট, যেহেতু আপনার প্রাণের টিম জার্মানি? এখন আমার প্রাণের টিম, কিন্তু আমাদের ব্যাচেলার টিমের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টার বেশি, একমাত্র আমি শুধু জার্মান সাপোর্ট করি। আর আমাদের আরেকজন আছে জাকি, ও আবার মরক্কোর সাপোর্টার ছিল, তো ও আবার আর্জেন্টিনার হয়ে খেলছে। বাট আর সবাই যারা আছে ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্টার। তবে চাষি ভাই, এই বিশ্বকাপ আসলে বাংলাদেশের ফ্যানদের মাঝে আমরা অনেক উন্মাদনা দেখি, আপনি এটা কতটুকু উপভোগ করেন? এবং 4 বছর আমাদের অপেক্ষা করতে হয় এমন একটা মোমেন্টামের জন্য, এই যে রাত 1টা বাজে এখানে অনেক মানুষ, এটা কি একটা উপভোগ্য বিষয়? অবশ্যই উপভোগ্য বিষয়, কারণ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা ইভেন্ট, এবং এটা শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডের সব দেশের মানুষ এই খেলাটা দেখে রাত জেগে। কারণ ফুটবল খেলা রাত জেগে না দেখলে ভাল লাগে না, কারণ এটা যদি দিনের বেলা হয় ভাল লাগবে না, একদমই না। ক্রিকেট খেলা যেমন একটু দিনে দেখা যায়, কিন্তু ফুটবল খেলার যে উন্মাদনা, কারণ সবার প্রত্যেকটা বাসায় খেলার দিন কিছু না কিছু বানানো হয়, খাবার দাবার, সবাই একটু করে খায় আর খেলা দেখে হইচই করে। আর ওই যেহেতু এত বড় একটা ইভেন্ট, ওই ইভেন্টকে সামনে রেখে, ওই ইভেন্টকে ঘিরেই আমাদের দেশেও ছোট ছোট ইভেন্ট ম্যানেজমেন্ট যারা আছে, বড়রাও যারা আছে, তারাও এসব আয়োজন করে। যেরকম এই ইভেন্টটা করতেছে ট্রিপল টাইম, যেরকম গত 22-এও করছিল, ওদের ফার্স্ট ছিল ফ্যান ফেস্ট নামে, যেটা এবারে ভলিউম 2 ছিল। নেক্সট আবার করবে 30-এ, আশা করি এটা 30 থেকে 34, 34 থেকে 38, 38 থেকে 42 এরকম হবে। ট্রিপল টাইমের হয়তো সিনিয়র যারা আছে তারা হয়তো বয়স হয়ে যাবে, ওদের পরের জেনারেশনগুলো এটা ধরে রাখবে, এটা আশা করি। আবার আমরা যেরকম দেখলাম যে এবারে খেলা দেখানো নিয়ে কিন্তু একটা ঝামেলা ছিল বাংলাদেশের, সেটা বিটিভি, তারপরে অন্যান্য চ্যানেল, টি স্পোর্টস। তারপরে শুনি যে না, এটা সময়ও দেখাবে, এরপরে টি স্পোর্টস দেখাবে, বিটিভি দেখাবে, তারপরে কিছু অ্যাপস আছে যেরকম আমাদের কি টফি, তারপরে বিঞ্জেরিয়াতেও আছে, গ্রামীণ ফোনের বায়োস্কোপেরও আছে, মোটামুটি সবাই এখন দেখাচ্ছে। কারণ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইভেন্ট আমার মনে হয়, কারণ এত বড় ইভেন্ট কোনো সময় হয় না। অনেক গান বাজনাতে হয়, বাট এখানে সারা ওয়ার্ল্ডের মানুষ কিন্তু চোখ রাখে টেলিভিশনের দিকে, যাদের সামর্থ্য আছে খেলা সরাসরি দেখার, তারা ওইখানে চলে যায়, বিভিন্ন দেশ থেকে যায়। তো একটা ইভেন্ট মজার, তো এটা একটা মাস যে আনন্দের মধ্যে আছে সবাই, এটা আলাদা একটা মজা। একদম শেষে ব্যাচেলর পয়েন্ট দর্শকদের জন্য হাবু ভাই কিছু বলবে কিনা শেষ মুহূর্তে? হাবু ভাইয়ের কি বলবে, সবাইকে ফুটবল খেলা দেখতে বলতে আছে আনন্দের খেলা, সবাই দেখুক আর যার যার যে দল আছে সেই দলে সাপোর্ট করুক। এবার কি মজা হইবে? অবশ্যই মজা হইবে না কা, মজা তো হইবেই। আর এখানে যে আয়োজন করছে, এই যে ট্রিপল টাইম একটা বিশাল আয়োজন করছে, কারণ এখানে আসার পরে দেখলাম যে খুব আশেপাশে যারা আছে খুব মজা করতেছে, সব জায়গায় যারা লাইভ স্ট্রিমিং করতেছে তারা সবাই খুব আনন্দ করতেছে। এরকম আরও হলে আমাদের জন্য ভালো হবে, অ্যাটলিস্ট ছেলে পেলে খেলার দিকে মনোযোগ থাকবে, এটা খুব ভালো লাগতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চাষি আলম। দর্শক, কথা বলছিলাম আপনাদের সবার প্রিয় হাবু ভাইয়ের সঙ্গে, এবং ভক্তদের জন্য জানাচ্ছিলেন যে ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন কিন্তু খুব শীঘ্রই আসবে, এবং সেখানে এই বিশ্বকাপের উন্মাদনাও কিন্তু টের পাওয়া যাবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।